আসসালামু আলাইকুম। আমরা যখনই পডকাস্ট নামটা শুনে থাকি তখন আমাদের মাথায় কি চিন্তা আসে? স্বাভাবিকভাবেই 2 থেকে 3 জন হচ্ছে বসে কোনো একটা পার্টিকুলার বিষয় হচ্ছে আড্ডা দিতেছে, ওর জ্ঞান হচ্ছে এক্সচেঞ্জ করতেছে, রাইট? বাট আমরা যে এই পডকাস্ট দেখতেছি এবং প্লাস শুনতেছি, আপনারা কি জানেন যে এই শুরুটা ছিল একদমই অন্যরকম? সাল 2000 ইন্টারনেট একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করলো। সেটা কি? আরএসএস ফিডের সাথে অডিও ফাইল অ্যাটাচ করা গেল। এর ফলে যা হলো যে ইউজাররা যারা ছিলেন তারা একবার সাবস্ক্রাইব করে রাখলে অটোমেটিক একটা কন্টেন্টের পরবর্তী সকল এপিসোড অটোমেটিক হচ্ছে ডাউনলোড হয়ে যেত। এরপর 2004 সালে ব্রিটিশ সাংবাদিক বেন হ্যামার্সলে এর নাম দেয় পডকাস্টিং। আইপড প্লাস ব্রডকাস্টিং মিলে হলো পডকাস্ট, আর এভাবেই জন্ম নিল নতুন এক জগৎ। এরপর আসলেন দুই পথিকৃৎ, অ্যাডাম ক্যারি অ্যান্ড ডেভ ওয়াইনার, যারা মিলে বানালেন পৃথিবীর প্রথম পডকাস্ট সফটওয়্যার। এরপর 2005 সালে অ্যাপল যখন তাদের আইটিউন্সের মধ্যে পডকাস্ট অ্যাড করলো, পৃথিবীর প্রথমবারের মতো জানলো পডকাস্ট মানে কি। বাট মজার বিষয় কি জানেন? যে তখন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশেরও একটা নিজস্ব পডকাস্ট ছিল, বাট তখন বাংলাদেশে কিন্তু ইউটিউবই পৌঁছায় নেই। যাই হোক, আসল পডকাস্ট বুম শুরু হয় 2010 সালের পরে, যখন সবার হাতে চলে এলো স্মার্টফোন এবং তারই সাথে স্পটিফাই, অ্যাপল পডকাস্ট। আগে যেখানে ছিল হাজার দুই একটা শো, আজ পুরো বিশ্বে আছে 5 মিলিয়নের বেশি পডকাস্ট শো। বিজনেস, কমেডি, ট্রু ক্রাইম, স্পোর্টস কিংবা মোটিভেশন, যেই টপিকে আপনি চিন্তা করেন না কেন, প্রত্যেকটির জন্যই বর্তমানে আছে আলাদা আলাদা শো, পডকাস্ট শো। আজ আমরা জানলাম আমরা যে পডকাস্ট দেখি, ভিডিও কন্টেন্ট হিসেবে উপভোগ করি, তার শুরুটা ছিল পুরোপুরি অডিও বেসড, বাট এখন তা পরিবর্তিত হয়েছে পুরোপুরি ভিডিও টক শোতে, যা আমরা প্রতিনিয়ত দেখি এবং শুনি। যদিও এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট কন্টেন্ট অন দিস পেজ হামজা হামি। যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের পডকাস্টের গল্পটা, যদি আপনাকে একটু চমকে দেয় কিংবা আপনি কিছু ইনসাইট পেয়ে থাকেন, আপনাদের সাপোর্ট পাই, আমি ইনশাল্লাহ সামনে আরো অনেক বেটার কন্টেন্ট বানানোর ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, আর আপনাদের পছন্দের পডকাস্ট চ্যানেলটি নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।